চলুন বেডরুমে গিয়ে একটু গল্প করি আপনাদের সাথে। এই বইটা আমাকে আমার একটা দিদি উপহার দিয়েছিল। বইটি আমার আগেই পড়া হয়ে গেছে। এই বইয়ে বিভিন্ন রেসিপি রয়েছে আর তার সাথে রয়েছে কিছু গল্প। বইটি সুপ্রিয়া দেবী অর্থাৎ আমাদের সবার প্রিয় বেনুদির লেখা। সেখান থেকে একটা ছোট অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। বেশ রোজই শুটিং করছি, টাকাও পাচ্ছি, ইনকাম ট্যাক্সও দিচ্ছি। হঠাৎই শূন্য গর্ভ অবস্থা। ৫-৬টা ছবি হাতে আছে, তার মধ্যে ৩টে পরের মাস থেকে শুরু হবে। হঠাৎই সব বন্ধ। এমনই যখন অবস্থা, মন খারাপ করে যোধপুর পার্কের বাড়ির পিছনের বারান্দায় চুপ করে বসে আছি। একা, একেবারে একা। দরজায় কলিং বেলটা বেজে উঠল। কাজের ছেলে অমল এসে বলল, বৌদি, হেমন্তদা এসেছেন, বসবার ঘরে বসেছেন। আমি উঠে বসবার ঘরে এলাম। আমার মুখে বোধ হয় চিন্তা ভাবনার ছাপ পড়েছিল। আমাকে দেখেই বললেন, কি রে, মুখ শুকনো কেন, কি হয়েছে? বললাম, হেমন্তদা, হাতের ছবিগুলোর সব কাজ কি কারণে যেন বন্ধ হয়ে গেছে, বড় অসহায় লাগছে। হেমন্তদা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবলেন, বললেন, তোর ফোনটা কোথায়? আমি বললাম, ফোনটা শোবার ঘরে। হেমন্তদা শোবার ঘরে এসে ফোন তুলেই বম্বের লাইন চাইলেন। লাইন পেয়ে কার সঙ্গে যেন হিন্দি বাংলায় মিশিয়ে কথা বললেন। ফোন রেখে দিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, বললেন, কিশোর কুমারের সঙ্গে কথা বললাম, উনি একটা হিন্দি ছবি করছেন, আমাকে বলেছিলেন একটি নতুন নায়িকার সন্ধান দিতে, তাই তোর নাম করে জানতে চাইলাম। তুই যদি রোলটা করিস তাহলে কিশোরবাবু তোকে নিয়ে কাজ করবেন কিনা সেটা জানছিলাম। আনন্দে খুশিতে দুম দুম করে নিচে নেমে এসে ঠিক করে হেমন্তদাকে প্রণাম করলাম। পরের সপ্তাহে সকালের ফ্লাইটে হেমন্তদার সঙ্গে বম্বে চলে গেলাম। বম্বে এয়ারপোর্টে পৌঁছে দেখি কিশোরজি নিজেই এসেছেন আমাদের নিতে। অনেকদিন আগের একটি ঘটনা আমার মনে পড়ে গেল। বসু পরিবারের পর আমার সেজ বোনের সঙ্গে বম্বে গিয়েছিলাম। সেবার শিবাজি পার্কে বাঙালিদের বিশাল মা দুর্গার পুজো। রেনুদি, মানে আমার সেজ বোন, সঙ্গে প্রায় রোজই পুজো প্যান্ডেলে যেতাম। শুনলাম দশমীর দিন বিরাট জলসা হবে, বিখ্যাত সব শিল্পীরা আসবেন। সেই জলসায় গান গাইতে এসেছিলেন কিশোর কুমার ও রুমা গুহ ঠাকুরতা। সেই প্রথম কিশোর কুমারকে আমি দেখেছিলাম, আবার এই এত বছর পর দেখলাম তাকে। প্রায় 10 দিন শুটিং হলো। জুহুর হোটেলে উঠেছিলাম। আমার হিন্দি ভাষা রপ্ত করার জন্য উনি হিন্দি মাস্টার মশাই ঠিক করে দিলেন, তিনি আসতেন হিন্দি শেখাতে। যাই হোক, একদিন নাইট শুটিং করছি, খুকলুদা ক্যামেরাম্যান, সে আলো করছেন, জ্যোৎস্না রাত। হঠাৎ কিশোরজি বললেন, আচ্ছা সুপ্রিয়া, তুমি মাছ রান্না করতে পারো? আমি হেসে ফেললাম, বললাম, হঠাৎ মাছের কথা বললেন? উনি বললেন, আসলে বম্বের বাঙালিরা কলকাতার মতো মাছ রান্না করতে পারে না। আমি তখন বললাম, কলকাতায় কবে আসছেন বলুন, আমি আপনাকে মাছ রান্না করে খাওয়াবো। কিছুদিন পর আমি কলকাতায় ফিরে এসে আবার শুটিং শুরু করেছি। সন্ধ্যাবেলা ফোন এলো হেমন্তদা, কি রে বেনু, তুই নাকি কিশোরকে মাছ রান্না করে খাওয়াবি বলেছিলি, এই নে কিশোরের সঙ্গে কথা বল। কিশোরজি বললেন, কি ম্যাডাম, আমাকে মাছ খাওয়াবেন বলেছিলেন, ভুলে গেলেন? আমি বললাম, এ মা ছি ছি, কবে আসবেন বলুন? ওনারা এলেন, অনেককেই সঙ্গে নিয়ে এসেছিলেন, হেমন্তদাও এসেছিলেন। আমি উত্তমকেও আসতে বললাম। হই হই করে সন্ধ্যাটা কাটলো। গানে গানে সুরে সুরে ঘর আলো হয়ে উঠল। সেদিন অনেক রকম মাছ রান্না করেছিলাম, তার মধ্যে একটি ছিল
গলদা চিংড়ির পাতুরি। তো তারপর গলদা চিংড়ি পাতুরির যে রেসিপি সেটা এখানে রয়েছে। চলুন আজ এই রান্নাটা একটু করে দেখি। আমার ফ্রিজে এবং ঘরে মোটামুটি সবই রয়েছে, খুব অল্প উপাদান যদিও, শুধু কলা পাতাটা নেই। তো আমাদের নিচে যে কেয়ারটেকার দাদা আছে ওকে একবার বলে দেখি, ও যদি কলা পাতার সন্ধান দিতে পারে তাহলে আজ রেসিপিটা করি। আমার বর ছেলে দুজনেই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। চলুন আগে খোঁজটা নিয়ে কিচেনে যাই, তারপর অন্য একটা দিন আবার অন্য একটা গল্প নিয়ে কথা বলা যাবে। ওহো, চাটাই তো খেতে ভুলে গেছি। চাটা খেয়ে কিচেনে যাই। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আমার ঘরে 7টা মতো ছিল, 7টা চিংড়ি মাছ নিয়েছি। কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কয়েকটা, নুন, চিনি, এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, হলুদ বাটা আর লঙ্কা বাটা, আর এটা হচ্ছে নারকেল। নারকেলটা আমি ফাটিয়ে একটু কুড়ে নিয়ে মিক্সিতে দেবো, আর সর্ষেটাও দেবো।